নিজের জীবনের পরোয়া না করে কথার প্রাণ বাঁচালো অগ্নি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সৌরভ ফোন করেছে প্রিয়াকে আর বলে, কেমন আছো বলো। প্রিয়া তখন বলে, আমি তো ভালোই আছি, কিন্তু তুমি কেমন আছো? আমাকে মিস করছো? সৌরভ বলে, এতটাই মিস করছি যে তোমার টানে আমিও নর্থ বেঙ্গল চলে এসেছি। আর এটা শোনার পরে খুবই খুশি হয়ে যায় প্রিয়া আর বলে, সত্যি? আমার কিন্তু মনে হচ্ছে না যে তুমি সত্যি কথা বলছো। আর তখনই সৌরভ বলে, একদম সত্যি বলছি, কোনো মিথ্যে বলছি না। আর মিথ্যে কেনই বা বলতে যাব, কারণ মিথ্যে বললে তো ধরা পড়ে যাব, তাই না? দেখা করবে আমার সাথে? তখনই প্রিয়া বলে, নিশ্চয়ই, আমার তো খুব মজা লাগছে, ইচ্ছে করছে আমি এক্ষুনি তোমার সাথে গিয়ে দেখা করি। সৌরভ তখন বলে, তাহলে আর দেরি কিসের, চলে এসো আমার সাথে দেখা করতে হলে। এরপরেই প্রিয়া বলে, না না, আজ না, কাল সকাল সকাল যাব। দেখো, যেভাবেই হোক না কেন তোমাকে কিন্তু আমাদের ভালোবাসার কথাটা আমাদের বাড়িতে বলতে আসতেই হবে, না হলে হবে না। সৌরভ তখন বলে, সেসব নিয়ে পরে ভাববো, আগে তো তুমি এসো আমার সাথে দেখা করতে। তার মধ্যেই কথা সবটা শুনে নেয় আর বুঝতে পারে যে প্রিয়া কাল সকালে কারুর সাথে দেখা করতে যাবে, তাই তকে তকে রয়েছে কথা। সকাল হতেই কথা আর প্রিয়া বেরিয়ে পড়েছে যে কথা সেটা দেখতেই পারেনি প্রিয়ের পেছন পেছন ফলো করতে করতে কথা যাচ্ছে। আর তখনই গিয়ে সেই জায়গায় সৌরভকে না দেখতে পেরে চিন্তা করতে থাকে প্রিয়া আর বলে, সৌরভ কি তাহলে আমাকে মিথ্যে কথা বলল? কিন্তু আমাকে মিথ্যে বলে ওর কী লাভ? এরপরেই তখন সৌরভ এসে প্রিয়ার হাত ধরে সাইডে নিয়ে যায় টানতে টানতে আর বলে, বলো তাহলে তোমাকে কেমন সারপ্রাইজ দিলাম? প্রিয়া বলে, সারপ্রাইজটা তো খুব সুন্দর, কিন্তু তুমি এগুলো কেন করছো বলো তো? হ্যাঁ, কেন করছো তুমি এই জিনিসগুলো? তুমি এসে কেন বলতে পারছো না আমার মাকে যে তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে বিয়ে করতে চাও? কিন্তু এই সৌরভের মনের মধ্যে অন্য কিছু রয়েছে, তাই বলে, রে বাবা, তুমি যদি সবসময় এত ব্যস্ত হয়ে যাও তাহলে কি করে হবে? দূর থেকে কথা দেখতে পায় আর বলে, এই ছেলেটার সাথে এতক্ষণ কথা বলছে প্রিয়া, এই ছেলেটা কি প্রিয়ার কেউ হয় নাকি এইভাবে কথা বলছে? নিশ্চয়ই কিছু একটা আছে ব্যাপার, এগিয়ে গিয়ে শুনবো কি কথা বলছে। না না, আবার আমাকে দেখে নিলে বিপদ। সৌরভ তখন বলে, দেখো প্রিয়া, তোমরা অনেক বড় লোক, আমরা অনেক গরিব, আমার সাথে তোমার মা তোমার বিয়ে কেনই বা দিতে চাইবে বলো তো? এটা হয় না। তার থেকে বরং আমরা অন্য কিছু একটা প্ল্যান করি। তুমি বরং এই ছেলেটার সাথে বিয়েতে রাজি হয়ে যাও, আর বিয়ের দিনে আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব। কিন্তু প্রিয়া তখন বলে, অসম্ভব, আমি এরকম কাজ করতে পারবো না সৌরভ। তুমি কেন বুঝতে পারছো না যে আমি আমার বাড়ির লোককে ভালোবাসি? আমি যদি এই কাজটা করি তাদের সম্মান একেবারে শেষ হয়ে যাবে, দাদান কোনোদিনও মেনে নেবে না। না 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 না, আমি এরকমটা কিছু করতে পারবো না, কোথাও একটা ভুল হচ্ছে, আমি পারবো না। তার মধ্যেই তখনই কথা বলে, কি এরা তো দেখছি দুজনকে জড়িয়েও ধরছে, তাহলে কি এই ছেলেটাকেই ভালোবাসে প্রিয়া আর এর সাথেই বারবার করে কথা বলে? সৌরভ তখন বলে, দেখো, আমি বুঝতে পারছি তোমার অবস্থাটা, ঠিক আছে, আমি দেখছি কত তাড়াতাড়ি কি করা যায়। এর মধ্যেই কথা পেছন দিকে সরতে সরতে ঠিক অগ্নিকেই ধাক্কা মেরে দিয়েছে। অগ্নি তখন বলে, কি রে, তুই এখানে কি করছিস? এরপর কথা সাইডে তাকিয়ে দেখে প্রিয়া আর সৌরভ ওখানে নেই। কথা তখন বলে, না মানে এসেছিলাম চারিদিকটা ঘুরতে। অগ্নি তখন বলে, তুই না পারিসও বটে, এইরকমভাবে কেউ এখানে আসে একা একা? বাড়ির সবাইকে নিয়ে আসতে পারতিস। এর মধ্যেই তখনই চলে এসেছিল প্রিয়া তো অগ্নি আর কথাকে দেখে ভয় পেয়ে যায় আর বলে, সর্বনাশ, বিগ ব্রো এখানে কি করছে? আর তখনই প্রিয়া বলে, বিগ ব্রো তুই এখানে? আর তখন অগ্নি বলে, হ্যাঁ, তুই এখানে কি করছিস? কথা এখানে, তুই এখানে, ব্যাপারটা কি বলতো? তখনই প্রিয়া বলে, আসলে বাড়িতে মানে ওরা তো সবাই ঘুমোচ্ছে, তাই ভাবলাম আমি একটু এদিকে হাঁটাহাঁটি করি। দেখ, পাহাড়ে এসেছি, ঘরের মধ্যে বসে থাকতে আমার একদম ভালো লাগে না। তখন অগ্নি বলে, ঠিক আছে, তুই তাহলে হোটেলের দিকে যা। এর মধ্যেই কথাকে তো জোকে ধরেছিল, কথা যেই ফুলটা পাড়তে গিয়েছিল সেটা তো আর পাড়তে পারেনি। অগ্নি সেই ফুলটা পেরে নিয়ে এসেছে আর বলে, নে, তুই তো এই ফুলটাই তখন পাড়তে গিয়েছিলিস আর জোকে ধরেছিল, ধর। তখনই কথা বলে, আচ্ছা পাচক মশাই, আপনি আমাকে কেন এইসব ফুল টুল দিচ্ছেন বলুন তো? কেন? কথার এই উত্তরটা কি দেবে অগ্নি বুঝতে পারে না। অগ্নি তখন বলে, কথার এই প্রশ্নের উত্তরে আমি নিজেই কি জানাবো জানি না, তবে হ্যাঁ, এটা ঠিকই যে আমি কথাকে সমস্ত কিছু দিচ্ছি, কথার জন্য এই সব কিছু করছি কেন, সেই উত্তরটা আমার কাছে নেই। এর মধ্যেই পাচক মশাই বলে, এই শোন, তোকে এত কিছু জানতে হবে না, বুঝেছিস তো? চল, প্রচণ্ড মানে বকিস তুই, চল বলছি গোবর দেবী।
আবার কোথায় হারিয়ে গেলি? তখন কথা বলে, হ্যাঁ চলুন। এর মধ্যেই কথার একটু শীত করতে থাকে। আসলে কথা সোয়েটার না নিয়েই বেরিয়ে গেছে। আর অগ্নি তখন বলে, ঠান্ডা লাগছে তো? ঠান্ডা লাগছে, সেটাই স্বাভাবিক, এনে। এরপর নিজের কোটটা খুলে কথাকে দিয়ে দেয় আর বলে, তুই হোটেলের দিকে যা, আমি আসছি। কথা বলে, দাঁড়ান পাচক মশাই, আপনি তো আমাকে কোনো উত্তরই দিলেন না। আপনি বলুন না, আপনি আমার সাথে যে সম্পর্কে রয়েছেন সেটা কি সম্পর্ক? এই সম্পর্কটাকে কি বলা যেতে পারে? পাচক মশাই বলে, আমি জানি না, মানবিকতার খাতিরে আমি তোর সাথে সব কিছু করেছি, তোর খেয়াল রেখেছি, তোকে ফুল দিয়েছি, তোকে খাইয়ে দিয়েছি, ব্যাস এইটুকুই। অগ্নি মনে মনে ভাবে, তোকে যে আমি সত্যিটা বলতে পারবো না কথা, তাহলে যে আমি বুঝতে পারবো না যে পরে কি করব, কারণ আমি তো আমার মায়ের পছন্দ করা মেয়েকেই বিয়ে করব বলে ঠিক করেছি, তাই আমি কোনোভাবে আর এই রিস্কটা নেব না। এরপর অগ্নি চলে যায়। কথাও আস্তে আস্তে হোটেলের দিকে রওনা দিচ্ছিল। ঠিক সেই সময় আবারও কথা পড়ে যাচ্ছিল। অগ্নি এসে ধরে দেয় আর বলে, জানতাম এখনও সারা দিনটা বাকি রয়েছে, তুই তো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবিই বারবার, কিচ্ছু বলার নেই। আর এটা ম্যান্ডি দেখে নেয়, বলে, প্রান্তিককেও ফোন করতে পারলাম না, এদিকে গোবর দেবীও এভির কাছাকাছি পৌঁছে যাচ্ছে, যে কি করব বুঝতে পারছি না। তার মধ্যেই হোটেলের ম্যানেজার এসে বলে ম্যান্ডিকে যে, শুনলাম বাঘ নাকি জঙ্গলে বেরিয়ে পড়েছে, চারিদিকে প্রচুর সবাই মিলে বলছে ওই জঙ্গলের ওদিকটায় যাবেন না, রিস্ক আছে। ম্যান্ডি তখন বলে, কি বলছেন? ম্যানেজার তখন বলে, হ্যাঁ বাঘ এসেছে, মানে বুঝতে পারছেন তো, মানে যাবেন না কিন্তু ওইদিকে, আর আপনাদের পুরো যে টিম রয়েছে তাদেরকে জানিয়ে দেন। ম্যান্ডি তখন বলে, কথাকেই জানাবো, আর এরপর এই কথাকে আমি বিপদে ফেলবো। তখনই কথা চলে এসেছে। আর ম্যান্ডি তখন বলে, গোবর দেবী তুই এসেছিস, ভালোই হয়েছে। তখনই কথা বলে, কেন রে, আবার নিশ্চয়ই কোনো প্ল্যান করেছিস? তা কি প্ল্যান করেছিস বল। ম্যান্ডি তখন বলে, শোন না গোবর দেবী, আমি ভালো কথা বলছি, ওই এভিকে দেখলাম জঙ্গলের ওদিকে যেতে, আর হোটেলের ম্যানেজার এসে বলল জঙ্গলে নাকি বাঘ বেরিয়েছে। আমি ওই জন্যই বলছি তোকে সাবধান করতে এভিকে। তোকে ভালো কথা বললেও তো তুই শুনতে চাস না। কথা মনে মনে ভাবে, ম্যান্ডি নিশ্চয়ই কোনো ইয়ার্কি করছে, আবারও আমাকে বিপদে ফেলতে চাইছে না, আমি ওর কথায় কিছুতেই ভরসা করব না। তখনই মান্ডবীকে কথা বলে, শোন মান্ডবী, আমার না তোর কথা বিশ্বাস বা ভরসা কোনোটাই হচ্ছে না, তুই মিথ্যে কথা বলছিস। তখন ম্যান্ডি বলে, আমি কোনো মিথ্যে বলছি না, দাঁড়া আমি ম্যানেজার সাহেবকে ডাকি, তাহলে বুঝতে পারবি। এরপর ম্যানেজারকে ডাকে আর বলে, আপনি বলুন তো ওকে। ম্যানেজার তখন বলে, হ্যাঁ ম্যাডাম, জঙ্গলে বাঘ বেরিয়েছে, তাই আমি এই বড় ম্যাডামকে বলেছিলাম সবাইকে জানিয়ে দিতে, উনি একদম ঠিক কথাই বলেছে। কথা তো শুনেই আর ওয়েট করতে পারে না, সিঁড়ি দিয়ে নিচে নেমে তাড়াতাড়ি করে জঙ্গলের দিকে রওনা দেয়। আর পাচক মশাই বলে ডাকতে শুরু করে, কিন্তু বুঝতে পারছে না কথা কি করবে। এরপরে একটু জঙ্গলের গভীরে যেতেই তখন কথা ভয় পেয়ে যায়। বাঘের শব্দ শোনা যাচ্ছে, বাঘের যে গর্জন সেটা বুঝতে পারে কথা, আর বলে, মা আনন্দী, এখন আমি কি করব? এরপরেই অগ্নিকে বাঁচাতে গিয়ে তো নিজেই বিপদে পড়ে গেছিল কথা। তারপর অগ্নি নিজের জীবনের তোয়াক্কা না করে একটা মশাল জ্বালিয়ে নিয়ে এসেছে কথাকে বাঁচাতে।